আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে। এই তো বাজার করা, বৃষ্টির জন্য বাজারের ফুটেজটি নেওয়া হয়নি। এই তো আমার বাজার করা শেষ। এই যে আমি বাসায়ও চলে এসেছি। আসলে বাজার মূল্যের এত বেশি দাম আমাদের মতো মধ্যবিত্তদের জন্য মানে চলাটাই অনেক কষ্ট। জানি না আমাদের থেকে যারা গরিব তারা কত কষ্ট চলে, আসলে এটা ভাবলেও অনেক কষ্ট হয়। যাই হোক, এই তো আমার বাজার করা, টুকিটাকি বাজার করেছি যেহেতু বৃষ্টির মধ্যে গিয়েছিলাম, আরও বেশি কিছু আনতে পারি নাই। এগুলো আনতে আবার ৬ তলায় ওঠাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই তো যে বাচ্চাদের জন্য পেঁপে এনেছি, পেঁপে কাটতেছিলাম। আমার পেঁপে কাটার দেখে আবার আপনারা ভয় পায়েন না, কারণ আমার বাচ্চারা খাবে, তার জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। ওরা কাঁটা চামচ দিয়ে খেতে পছন্দ করে। এই যে আমি একটা মাছ নিয়ে এসেছিলাম, বড় একটা বলে রেখেছি, যার জন্য মনে হচ্ছে যে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছে, বাইরে বাজার করতে গিয়েছি যেহেতু 10টার পরে, তার জন্য অনেক লেট হয়ে গিয়েছে। সব কিছু কাটাকুটি করে গুছিয়ে নিতে অনেক টাইম হয়ে গেছে। এর মাছটা ভাজি করতেছি। আমার রান্না আজকে বেশি কিছু রান্না করব না, শুধু আলুর তরকারি, কালকের কিছু তরকারি আছে ফ্রিজে, এটা দিয়ে আজকে চালিয়ে নিব। কি আর করা, মধ্যবিত্তদের ফ্যামিলি বলে কথা। তো আপনারা দেখে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমি যদিও রান্না অত পারদর্শী না, তবে আলহামদুলিল্লাহ যেটা পারি ভালোই। সবাই বলে যে না, মোটামুটি ভালো হয়েছে। আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমার অনেক লেট হয়ে গিয়েছে। ওই সময় আজান হচ্ছিল। এখন আমি শুধুমাত্র আলু দিয়ে মাছ রান্না করব। আলুটা দিয়ে দিলাম। এই তো আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আসলে আমার ফোনের কোয়ালিটি, মানে ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, যার জন্য আর আমিও একদম পেজে নতুন, ভিডিও ভুল ত্রুটি হতে পারে, কথা বেঁধে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। সবাই কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট